হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা বিন্যাস এবং সমাবেশ চ্যাপ্টারে প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে এবং লেকচার অনুযায়ী কমপ্লিট করে আসতেছি। এর আগে আমরা এই বিন্যাস সমাবেশের বিন্যাস পাঠটুকুর 13টা লেকচার কমপ্লিট করে ফেলছি। এখন আমরা আজকে 14 নম্বর লেকচার কমপ্লিট করবো এবং আজকে 14 নম্বর লেকচারে খুব সুন্দর আরেকটা ম্যাথ সলভ করবো, আরো 2টা বা 3টা ম্যাথ সলভ করবো, যেগুলো আমরা আগেই কমপ্লিট করে ফেলছি। যদি তোমরা হচ্ছে আগের লেকচারগুলো কমপ্লিট করে না থাকো, অবশ্যই আগের লেকচারগুলো নিজেরা কমপ্লিট করে ফেলো। তাহলে তোমার প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে এবং প্রত্যেক জিনিস তুমি অনায়াসে বুঝতে পারবে। সবার জন্য শুভকামনা রইল। চলো আমরা আজকে লেকচার নাম্বার কত? 14 করব। আজকে আমরা লেকচার নাম্বার কত? লেকচার নাম্বার 14 বা 14 নাম্বার লেকচার কমপ্লিট করব। তা আমরা আগেও তো দেখছি যে আমরা আগে যে ভিডিওগুলো আছে সেগুলাতে আমরা কি বলছে, ইঞ্জিনিয়ারিং শব্দটির বর্ণগুলো কত রকমের সাজানো যায়। এখানে আমার বলছে প্রথম স্থলে আর রেখে। তাহলে আমরা এখন দেখো, এখানে আমরা কি বলছে, প্রথম স্থানে আন। তাহলে আমি যদি ইঞ্জিনিয়ারিং শব্দ চিন্তা করি, আমার টোটাল বর্ণ আছে কয়টা? 11টা, তাই না? এখন এই 11 নম্বর বর্ণে আমার এখানে কি থাকবে? একটা বর্ণ স্থির হয়ে গেছে। কয় নম্বর বর্ণটা? আর বর্ণটা। আমার যেভাবে গঠন করে না কেন, এইটা আমার আর বিন্যাসের মধ্যে ঘটতেছে না, কারণ আমার চাইছেই কোনটা, এই আরটা আমার প্রথমেই থাকতে হবে। তাহলে আমি যদি আর চেঞ্জ করে ফেলি, তাহলে আমরা অন্য একটা সংখ্যা চলে আসবে, তাহলে পরিবর্তন হয়েছে। তার মানে কি, আমার এটা এখন আমার টোটাল যে বর্ণটা আছে এইটার মধ্যে কোনো গণনার অংশ আসবেই না, তাই না? দেখো এখানে, তাহলে দেখো, যেহেতু আমার এইটা আসছে, তাহলে আমার বাকি কয়টা আছে? বাকি আমার সংখ্যা আছে 11টা। এই 11টার মাঝখানে, তাই না? না, বাকি আছে কয়টা? এই বাকি আছে আমার 10টা। এই 10টা বর্ণ তার নিজেদের মধ্যে কতভাবে সাজানো যায় সেইটুকু আমার দেখতে হবে। যেহেতু আমার এখানে কি বলছে, আর কে বর্ণ প্রথমে রেখে, তাই না? আর কি বলছে, আর কে প্রথম স্থানে রেখে, আর কে প্রথম স্থানে স্থানে আর কে প্রথম স্থানে রেখে, তাহলে আর কে প্রথম স্থানে রেখে আমি কি করব? প্রথম স্থানে রেখে বাকি 10 বর্ণ গুলো দ্বারা বিন্যাস। তাহলে দেখো, তাহলে বাকি বর্ণগুলো দ্বারা, বাকি কয়টা বর্ণ আছে? 10টা। তাহলে এর মধ্যে ই আছে কয়টা? ই হচ্ছে 3টি, তাই না? এন আছে কয়টি? 3টি। এবং আর আছে, আই আছে কয়টি? আই হচ্ছে 2টি। এবং জি আছে কয়টি? 2টি, তাই না? এখন দেখো, আমাদের আর তো এখন আমার এটা অংশই না। তাহলে মোট বর্ণ কয়টা হইতেছে? মোট বর্ণ আমার কত? এন সমান কত? 10টি। তো এই 10টা বর্ণ নিয়ে আমার বিন্যাসটা আসবে। তাহলে আমরা এত লিখতে পারি বিন্যাস। বিন্যাস, তাহলে সেই বিন্যাসটা কত আসবে? আমাদের উপরে যতগুলা বর্ণ আছে তার মূল ফ্যাক্টোরিয়ালটা কত আছে? 10টা। তাহলে 10 ফ্যাক্টোরিয়াল। এবং নিচে কি হবে? এই 10টার মাঝখানে কতগুলা মিল আছে, কোনগুলা মিল আছে সেইগুলোর ফ্যাক্টোরিয়াল। প্রথমে আসবে আমার কত? ই কয়টা? 3টা। তাহলে ই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। এন কয়টা আছে? 3টা। তাহলে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। এবং আই কয়টা আছে? 2টা। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। এবং জি কয়টা আছে? 2। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে তুমি এইটা যদি তুমি ক্যালকুলেটর ইউজ করে ফ্যাক্টোরিয়াল মানটা বসাও, তাহলে তুমি একটা মান পেয়ে যাবে। সেটা হচ্ছে কত? সেই মানটা আসবে 25। 25,200 উপায়ে সাজাইতে পারবা। কখন? এই প্রথম অংশে যদি আমার 8 থাকে, এত উপায়ে তুমি কি করতে পারো? সাজাতে পারো। আশা করি তুমি বুঝতে পারছো। এখন আসো এই প্রশ্নটা, এই 2 নম্বর প্রশ্নটা আমরা আগেই সলভ করে ফেলছি। এটা আমি একটু জাস্ট বুঝাই দিচ্ছি। চল আমি এখানে আমার ইঞ্জিনিয়ারিং শব্দের বর্ণগুলো কত রকমের সাজানো যায়। এই ব্যঞ্জন বর্ণগুলো অবস্থান পরিবর্তন না করে, কি করে? অবস্থান পরিবর্তন না করে কারটা? ব্যঞ্জন বর্ণ। তাহলে আমার এই যে দেখো, এই অংশটুকু আছে না, তাহলে আমার এইখানে যে ব্যঞ্জন বর্ণগুলো আছে এগুলোর অবস্থান তোমার পরিবর্তন হবে না, এখানে যা ছিল তাই থাকবে। তাহলে এরা আমাদের অবস্থান পরিবর্তন, তাহলে এখানে আমার ব্যঞ্জন বর্ণই থাকবে। তাহলে আমার এদের অবস্থান কোনো পরিবর্তন নাই। তাহলে আমি যদি অবস্থান পরিবর্তন না হয়, মনে করো, তাহলে আমার এই অংশগুলাতে, তাহলে এখন কোনগুলা পরিবর্তন হবে? স্বরবর্ণের অবস্থান পরিবর্তন হবে। তাহলে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন আমি কত উপায়ে সাজাইতে পারি? এই যে দেখো,
আমি স্বরবর্ণগুলা দিয়ে আমি কি করতে পারি, স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে বিন্যাস করা যায় 10 উপায়ে। তো তুমি যদি ওইটুকু এই অংশটুকু করে ফেলো তাহলে তোমার ওই ম্যাথটা হয়ে যাবে। কারণ কি, আমি ব্যঞ্জন বর্ণের অবস্থান তো পরিবর্তন করতেছি না, আমি জাস্ট ওইটা আমি স্থির রেখে দিছি। ওখানে আমার এই অবস্থানগুলাতে ব্যঞ্জন বর্ণগুলো আমার কি অবস্থায় আছে, স্থির অবস্থানে আছে। যেহেতু ব্যঞ্জন বর্ণগুলো স্থির অবস্থানে আছে, তার মানে এটা আমরা কি করতে হবে, জাস্ট স্বরবর্ণের অবস্থান পরিবর্তন দিয়ে ক্যালকুলেশন করতে হবে। চলো আমরা পরের প্রশ্ন দেখো। আমার এই বর্ণটা কি বলছে, ইঞ্জিনিয়ারিং শব্দগুলো কত রকমের সাজানো যায়, তিনটি ই, তিনটি এন, দুটি জি এবং দুটি আই, এবং আলাদাভাবে একত্রিত থাকে, আলাদাভাবে একত্রিত থাকে। তার মানে এই তিনটা ই মিলে হচ্ছে একটাই, এবং তিনটা আই মিলা হচ্ছে কয়টা, একটাই। সরি, আমি এখানে কথা আচ্ছা, তিনটা এন মিলা হচ্ছে কয়টা, একটা এন, এবং দুইটা জি মিলে কয়টা হয়েছে, একটা জি, এবং দুইটা আই মিলে হচ্ছে একটাই। আর বাকি আছে কত, আরেকটা আর। এই যে বর্ণগুলা এদের মধ্যে কত রকমের সাজানো যায় সেটাই আমার চাইছে, কারণ আমার কি সবগুলো একত্রিত আলাদাভাবে একত্রিত থাকে, আলাদাভাবে একত্রিত থাকে। তার মানে প্রত্যেকটা আলাদাভাবে একত্রিত আছে, তাই তো? তাহলে এদের মোট বর্ণ আছে কয়টা, মোট বর্ণ হচ্ছে 5টি। তাহলে এদের মধ্যে বিন্যাস, এদের মধ্যে বিন্যাস কত, তাহলে আসবে 5 ফ্যাক্টরিয়াল। 5 ফ্যাক্টরিয়াল মানে কত, 120 মনে হয়। 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 120। এত উপায়ে তুমি কি করতে পারো, এগুলো সাদা করে কেমন, মনে করো প্রথমে এন আসবে, তারপরে ই, তারপরে মনে করো হচ্ছে আমাদের আই আসতে পারে, তারপরে ই আসতে পারে, তারপরে জি, তারপরে আই, তারপরে আর। এরকম হতে পারে এন, জি, ই, আই, আর, তারপরে এন, হচ্ছে কথা আই, তারপরে জি, তারপরে হচ্ছে ই, আর। এরকম করে আমি কত উপায় সাজাইতে পারবো, এই 5টার মাঝখানে 120 উপায় সাজাইতে পারবো। আশা করি আমরা 14 নম্বর লেকচারটা আমরা কমপ্লিটলি বুঝতে পারছি। এন্ড এই ম্যাথটা হচ্ছে তোমরা হোমওয়ার্ক কমপ্লিট করো, এন্ড অবশ্যই অবশ্যই চেষ্টা করবা কমেন্টে জানানো যে তোমরা সবটুকু ক্লিয়ার বুঝতে পারছো এবং তোমাদের হচ্ছে বেসিক নলেজটুকু সহকারে ক্লিয়ার হয়েছে। সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম। এন্ড হচ্ছে আমরা হচ্ছে 14 নম্বর লেকচার দিয়ে শুরু করবো এরপরে, এন্ড হচ্ছে 15 নম্বর লেকচার করবো। অবশ্যই অবশ্যই প্রত্যেকটা লেকচার মনোযোগ সহকারে কমপ্লিট করার চেষ্টা করবো। তো সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।